তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আপনাদের মোবাইলে কি বহুত পরিমাণে হ্যাং করে আর মোবাইলে গেম খেলা বা অন্য কোনো কাজ করার সময় বহুত পরিমাণে ল্যাগ করে, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। তো গাইস, আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এই প্লে স্টোরে 4টি হিডেন সেটিং বলবো, সেটি অন করলে কিন্তু আপনাদের মোবাইলে যে হ্যাং প্রবলেম হয় সেটা অনেকটা পরিমাণে কমে যাবে। প্লে স্টোরে এই 4টি সেটিং কিন্তু এখনও অনেক লোকে জানে না, তার ফলে কী হয়, আপনাদের যে মোবাইল হয় সেটা কিন্তু বহুত পরিমাণে হ্যাং প্রবলেম বাড়তে শুরু করে। সেই 4টি সেটিং জানার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ মোবাইল সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি। তো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ধরলেন আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করলেন এবং সেটি কিছুদিন ইউজ করলেন বা 2-3 দিন ইউজ করার পর সেটা দেখছেন আর ভালো লাগছে না, সেই জন্য কী করেন, সেটা কিন্তু আর মোবাইলে রাখেন না, সেটা ওখান থেকে কিন্তু আপনারা মোবাইল থেকে ডিলিট করে দেন। তো আমি কিন্তু আপনারা ডিলিট করে দেখাচ্ছি, এরকমভাবে কিছুটা আপনারা কিন্তু মোবাইল থেকে ডিলিট করে দেন। অ্যাপগুলো ডিলিট করে দেওয়ার পর আপনারা ভাবেন যে মোবাইল থেকে কিন্তু অ্যাপগুলো পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, কিন্তু সেগুলো কোনো রকমভাবে সম্ভব না। সেটা কিন্তু আমাদের প্লে স্টোরে কোথাও না কোথাও সেটা থেকে যায় এবং আমাদের যে ফোন মেমোরি হয়, ফোন স্টোরেজ হয়, সেটা কিন্তু অনেকটা পরিমাণে জায়গা ঘিরে সেটা বসে থাকে। তো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সেটাই কীভাবে সলভ করবেন সেটা কিন্তু দেখাবো। তো আপনারা সেটা করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। তারপরে দেখবেন ম্যানেজ লেখা আছে, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে লেখা থাকবে ইনস্টলের, মানে যে সমস্ত অ্যাপ আপনাদের মোবাইলে ইনস্টল আছে, মানে ইউজ করছেন, সেই সমস্ত অ্যাপ কিন্তু এখানে শো করবে, আপনাদের দেখতে পারবেন। কিন্তু ইনস্টল লেখা আছে এখানে, ইনস্টলে আপনারা ক্লিক করবেন। তো আমি ইনস্টলে ক্লিক করে দেখাচ্ছি। ইনস্টলে ক্লিক করার পর এখানে লেখা থাকবে নট ইনস্টলড, মানে নট ইনস্টলে ক্লিক করার পর দেখতে পারেন যেগুলো আপনাদের মোবাইলে কিন্তু ডাউনলোড নেই, মানে আপনারা কোনোদিন কোনো অ্যাপ ডাউনলোড করেছেন এবং সেটি কিছুদিন ইউজ করার পর সেটি ডিলিট করে দিয়েছেন, সেই সমস্ত অ্যাপ কিন্তু এখানে দেখতে পারবেন। সেটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণে মেমোরি ঘিরে বসে আছে, যেটা এখান থেকে রিমুভ করে দেওয়া উচিত। তো এর কারণে কী হয়, আমাদের মোবাইলে বহুত পরিমাণে হ্যাং প্রবলেম সৃষ্টি করে। তো এখান থেকে কিন্তু আপনারা যে ফাঁকা ঘর আছে টিক মেরে কিন্তু এখান থেকে সমস্ত অ্যাপগুলোকে রিমুভ করে দেবেন। আমি কিন্তু এখান থেকে রিমুভ করে দেখাচ্ছি। উপরে কিন্তু আপনারা দেখতে পারেন আমি এখানে নিচে সিলেক্ট করছি, আর উপরে দেখতে পারেন কত এখানে পর্যন্ত জিবি জায়গা ঘিরে বসে দেখতে পারেন 2.7 জিবি, 2.8 জিবি, মানে বাড়তেই থাকছে। এখানে অনেকটা পরিমাণে কিন্তু আপনি এইখানে রিমুভ করে আপনাদের মেমোরি স্টোরেজ কমাতে পারবেন। দেখতে পারেন এখানে 2.8 জিবি এখানে হয়ে গেছে, 2.9 জিবি এবং 3 জিবি হয়ে গেছে। এখানে 3 জিবি পর্যন্ত কিন্তু আমি এখন পর্যন্ত এখান থেকে কিন্তু রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি এরকম কোনো অবস্থা হয়ে থাকে কিন্তু আপনারা রিমুভ করে দেবেন। ওখানে ডিলিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। দেখতে পারেন 22 অ্যাপ কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু আপনারা রিমুভ করে দেবেন। তো দেখবেন অনেকটা পরিমাণে হ্যাং প্রবলেম থেকে বেঁচে যাবেন। তো এটা হয়ে গেলো আমাদের ফার্স্ট সেটিং। তো সেকেন্ড সেটিং করার জন্য আপনারা ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর কিন্তু এখানে আবার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে লেখা থাকবে অ্যাপ ডাউনলোডের প্রিফারেন্স লেখা থাকবে, এখানে কিন্তু আপনারা করবেন ক্লিক। এখানে ক্লিক করার পর আপনাদের ডিফল্ট যেটা সেট করা থাকবে ওভার এনি নেটওয়ার্ক, মানে আপনারা হয়তো কোনো সময় প্লে স্টোর চালাচ্ছেন আর আপনাদের ভুল করে কোনো অ্যাপে টিপা পড়ে গেল আর আপনি সেটা জানতে পারলেন না, কিন্তু আপনাদের ডাউনলোড শুরু হয়ে গেল, আপনাদের কোনো পারমিশন চাইবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনাদের মোবাইলের যে ডাটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যার ফলে কী হয়, আপনাদের ব্যাকগ্রাউন্ডে সেটা চলতে থাকে আর আপনাদের মোবাইলে হ্যাং প্রবলেম সৃষ্টি করে। আর এটা যদি আস্ক মি এভরি টাইম করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ কোনো রকমভাবে যদি ভুল করে কোনো অ্যাপে টিপা পড়ে যায়, তাহলে কী হবে, সেটা কিন্তু ডাউনলোড হবে না, সেটা কিন্তু আপনাদের পারমিশন চাইবে আপনি মোবাইল ডাটাতে সেটা ডাউনলোড করবেন নাকি ওয়াইফাই ডাউনলোড করবেন। তাই এই সেটিংটা কিন্তু আপনারা করে রাখবেন, তাহলে কী হয়, আপনাদের হ্যাং প্রবলেম অনেকটা কিন্তু কমে যাবে। তারপর 3 নম্বর সেটিং হচ্ছে অটো আপডেট অ্যাপ। এখানে ক্লিক করার পর দেখতে পারেন ওভার এনি নেটওয়ার্ক, যেটা ডিফল্ট আপনাদের সেট করা থাকবে। এটা কি হয়, আপনাদের যে প্লে স্টোরে জানেন যে প্লে স্টোরে যে অ্যাপগুলো থাকে কিন্তু একদিন বা দুদিন পর পর কিন্তু কোম্পানি কিন্তু আপডেট দিতে থাকে। সেটা কি হয়, এটা যদি করা থাকে তো আপনাদের কিন্তু অটোমেটিক সেটা আপডেট হয়ে যাবে আর আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো সেটা কী হয়, তার কারণে আমাদের মোবাইলে যে ডাটা হয় সেটা অনেকটা পরিমাণে কম হয়ে যাবে এবং ব্যাটারিও অনেক বসে যায় আর যে হ্যাং প্রবলেম সেটাও বেড়ে যায়। তো এটা কিন্তু অনেক পরিমাণে আমরা জানেন যে রাতের সময় বেশিরভাগ যে অ্যাপ হয় সেই অ্যাপগুলো কিন্তু আপডেট আসে। আর ডোন্ট অটো আপডেট যদি করে রাখেন তাহলে কী হবে, আপনি নিজে থেকেই সেখানে গিয়ে আপডেটে গিয়ে কিন্তু সেই অ্যাপগুলোকে আপডেট করতে পারবেন। তাই এই সেটিংটা কিন্তু আপনারা করে রাখবেন।
তো তারপরে 4 নম্বর সেটিং হচ্ছে অটো প্লে ভিডিওস, যেটা আমরা দেখতে পারি না, এটা কিন্তু ডিফল্ট আমাদের অটো প্লে ভিডিওস ওয়াইফাই লেখা থাকবে, এটা কিন্তু ডোন্ট অটো প্লে ভিডিওসে করে দেবেন নিচেরটা, ঠিক আছে। তো এই সেটিংটা করার পরে কী হয় যে আপনাদের প্লে স্টোরে যে অ্যাপগুলোর ভিডিও থাকে সেটা কিন্তু আপনাদের ডাউনলোড হতে থাকে এবং সেটা কিন্তু অটোমেটিক চলতে শুরু করে। এখানে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু চলতে থাকে। আমি বন্ধ করেছি সেজন্য কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। তো কিন্তু এই ভিডিওগুলো আপনাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, তারপরে কিন্তু হয়ে গিয়েছে ডাউনলোড হয়ে কিন্তু চলতে থাকে, আর আমাদের ব্যাকগ্রাউন্ডেও চলতে থাকে, সেজন্য আমাদের মোবাইলে হ্যাং প্রবলেম সৃষ্টি করে। তো এইভাবে হোম স্ক্রিন কেটে দেওয়ার পর এটি যদি না উড়িয়ে দেন তাহলে তো আরও হ্যাং প্রবলেম সৃষ্টি করে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে এটা চলতে থাকে। সেটা কী হয়, তারপরে যদি আপনারা এটা থাকার পরে গেম খেলেন বা অন্য কোনো মোবাইলে কাজ করেন, সেটা কিন্তু বহুত পরিমাণে হ্যাং করে এবং মোবাইল ডাটা কিন্তু শেষ হয়ে যায়। ওই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যদি না উড়িয়ে দেন তারপরে প্লে স্টোর ওপেন করে কিন্তু সেটা অটোমেটিক চলতে শুরু করবে, যেহেতু আপনাদের প্রথম থেকে কিন্তু এই ভিডিওগুলো ডাউনলোড করা রয়েছে, সেই জন্য কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওগুলো চলতে থাকলে কিন্তু বহুত পরিমাণে হ্যাং করে। তো গাইস এই ছিল প্লে স্টোর চ্যাটের সেটিং, যেটি অন করার পর কিন্তু আপনাদের মোবাইলে যে হ্যাং প্রবলেম বা ল্যাগ প্রবলেম হয় সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। তো গাইস এটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু কোনো ইউজফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকের মতো এতটাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতো চলি, টাটা, বাই বাই।